শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা আমি তো ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গেছিলাম। ওই যে আগের দিন অনেকগুলো ধান ভাপ দেওয়া হয়েছিল, তাই সেগুলো তো আবার পরের দিন সকালে সেদ্ধ করতে হবে, সেই জন্য সকাল সকাল উঠে গেছিলাম। আর মাকে একটু গুছিয়ে দিলাম, আর অনেক বাসি কাজ ছিল সেগুলো সেরে আসলাম। বাসি কাজ বলতে তোমার ঘরটা ঝাড় দিলাম আর উঠোনটা ঝাড় দিয়েছি। উনুনের পাটটা লেপে দেখো আমি সব থালা বাসন নিয়ে কিন্তু কলপারে চলে এসেছি। আর গুড্ডু সোনা আজকে না এখনো ঘুম থেকে উঠেনি, কারণ ও আজকে অনেকক্ষণ ঘুমোচ্ছে আর কালকেও অনেক রাতে ঘুমিয়েছিল, সেই জন্য আজকে হয়তো ঘুম থেকে উঠতে একটু বেলা হয়েছে। তা দেখো আমি থালা বাসনগুলো মেজে নিচ্ছি, আর খুব একটা থালা বাসন ছিল না। ওই যে আগের দিন তো সব কিছু মেজে ঘষে রেখে দিয়েছিলাম, সেই জন্য রাতেরবেলা খাওয়া দাওয়া করেছি সেই থালা বাসনগুলো। তা আমি তো দেখো গুড্ডু সোনাকে খাওয়াচ্ছিলাম আর গুড্ডু সোনার থালাটাই খেয়ে নিয়েছিলাম। আর যে গামলায় তরকারি ছিল মা ওই গামলার মধ্যে নিয়ে নিয়েছিল, সেই জন্য আমাদের খুব একটা থালা বাসন হয়নি। তা চলো বন্ধুরা, থালা বাসনগুলো তো সব মেজে নিয়েছি, আর কিন্তু এখন থালা বাসনগুলো আমার সব কিন্তু ধোয়াও হয়ে গেল। থালা বাসনগুলো ধোয়ার পরে দেখো আমি চলে এসেছি গ্যাসের কাছে, কারণ গুড্ডু সোনা এখন ঘুমোচ্ছে আর ঘুম থেকে উঠেও খেতে চাইবে। তাই ওকে এখনো আমি ঘুম থেকে তুলিনি, কারণ ওর খাবারটাকে করে নিই, তারপরে ওকে ঘুম থেকে তুলবো। তাই দেখো ওর জন্য আমি এখন সুজি রান্না করছি, আর সুজি নিয়ে নিয়েছি, জল মিষ্টি সব নিয়ে নিয়েছি, আর গ্যাসটা এখন কিন্তু ধরিয়ে দিয়েছি। আর দেখো আমার সুজি কিন্তু প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে, মানে খুব একটা গাঢ় গাঢ় করবো না, একটু পাতলা পাতলা করবো, কারণ সুজি তো খেতে গিয়ে গলায় বেঁধে যাবে, সেই জন্য একটু পাতলা পাতলা করি। তা সুজি তো আমার ওদিকে রান্না হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে এসেছি। আর দেখো ও কিন্তু এখনো ঘুমোচ্ছে, তা আমি মশারিতে এক কোণা ছেড়ে দিলাম, আর এখন ওপরে উঠে ওইদিকে আর এক কোণাটা ছেড়ে দিয়ে ওকে একটু তুলে নেব। তা লাইট জ্বালানোর সময় ও একটু নাড়াচাড়া করছিল, এবার মনে হচ্ছে উঠে যাবে। তা মশারির দুকোনা খুলে আমি একদম ওই যে জানলার মধ্যে গুজে রাখি, প্রত্যেকদিন যেখানে রাখি সেখানেই কিন্তু রেখে দেবো। আর ও দেখো হঠাৎ করে কেঁদে উঠেছে, ভেবেছে মা নেই। তা আমি তো এখানে ছিলাম ওকে তোলার জন্য। তা দেখো খুব কান্না করছিল, ও ভেবেছিল আমি এখনো ওর কাছে শুয়ে রয়েছি, তা উঠে চলে গেছি, ও বুঝতে পারিনি, সেই জন্য একটু কান্না করছে আর কি। তা একটু আদর করে দিলাম, আর এখন আমি ওকে বাইরে নিয়ে যাব। গুড মর্নিং। গুড্ডু কিন্তু আজকে অনেকক্ষণ ঘুমোলো, আমি অনেকক্ষণ উঠে গেছি, আর ও কিন্তু আজকে ঘুমিয়েছিল। এখন বাজে 8টা, আর গুড্ডু এখন ঘুম থেকে উঠলো। বাইরে দেখো কত রোদ উঠে গেছে, বাইরে চল। গুড্ডুকে তুলে আমি বাসি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, আর বিছানা গুছানোর পরে দেখো ওকে বাইরে নিয়ে এসেছি, আর জলটাও নিয়ে নিয়েছি। তারপরে দেখো দাঁতটা একটু মেজে দিচ্ছি, আর ওর কিন্তু যখনই আমি দাঁত মাজে যাই তখনই ও আমার হাতে একটু কামড়ে দেয়, আর কামড়ে দেওয়ার পরে বলি দেখি কি হয়েছে। তাও দাঁতটা তো মাজানো হয়ে গেছে, আর মুখে জল দিয়ে দিয়েছি, আর এখন চোখে একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি। তা দেখো ওর মুখ টুক তো ধোয়ানো হয়ে গেল, এখন ওকে আমি খাবারটা খাইয়ে নেবো। তার মুখটাও মুছে দিয়ে দিলাম, আর এখন বারান্দায় নিয়ে যাব। তা দেখো বন্ধুরা, আমরা গুড্ডুকে কিন্তু খাইয়ে দিয়েছি, আর গুড্ডুকে খাওয়ানোর পরে চা করে নিয়েছিলাম, আর আমি আর মা এখন বসেছি চা খাওয়ার জন্য। আর ওই যে গুড্ডু ওখানে খেলা করছে, আর তো আমরা চায়ের সাথে তো প্রায় দিনই মুড়ি খাই, বিস্কুট খুবই কমই খাওয়া হয়। তা চা আর মুড়ি নিয়ে বসেছি, আর মুড়ির সাথে অল্প চানাচুর নিয়ে নিয়েছি। তাই এখন মা আর আমি বসে বসে খাচ্ছি, আর দুজনে মিলে একটু গল্প করছিলাম। আর ওদিকে তো আমাদের সব ধান সেদ্ধ হয়ে গেছে, এখন এই চা খাওয়ার পরে ধানগুলোকে আর রোদে দিয়ে দেবো, যেখানে রোদে দেবো সেখানে পেতে দিয়ে এসেছি, যার উপরে রোদে দেবো আর কি।
কাপড়ের নেট, মানে আমাদের বাড়িতে তেমন রোদ লাগে না, সেই জন্যই মাঠের দিকেই আমরা দিই। তা দেখো যেই জমিতে আমি সবজি চাষ করেছি সেই জমিতেই কিন্তু দিয়েছি, এখানটায় ফাঁকা হয়ে গেছে তাই এখানে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু একদম সন্ধে পর্যন্ত রোদ থাকে। আর সব ধানগুলো তো আমি নিয়ে এসেছি, আর মা হচ্ছে রান্না বসিয়েছে। মা বললো আমাকে ধানগুলো দিয়ে দিতে, আর আমি হচ্ছে রান্নাটা করে নিই, তাই বললো আমাকে। তা আমি দেখো সব ধানগুলো দিয়ে এখন কিন্তু হচ্ছে নেড়ে দিচ্ছি। আর এখন রোদের যা তাপ না, মানে দুদিনের বেশি মনে হচ্ছে লাগবে না, মানে একদিনে খুব একটা ভালো শুকাবে না, দুদিনে মানে পুরোপুরি একদম শুকিয়ে যাবে। আর অল্প ধান আছে, আজকে সেটা ভাপ দিয়ে দেবো, তাহলে আমাদের ধান সেদ্ধ কমপ্লিট হয়ে যাবে। আর এই নেটটার মধ্যে দেখো আমি একদম পাতলা করে ধানটা দিয়ে দিচ্ছি, যাতে দুদিনে শুকিয়ে যায় আর কি। তাই চলো আমি এখন পুরো ধানটাকে মেলে দিই। তো বন্ধুরা দেখো ধান ঠান সব রোদে দেওয়া হয়ে গেছে, আর আজকে মা রান্না করতে গেছে, তাই আমি গুড্ডুকে নিয়ে যাচ্ছি মিড ডে মিলের স্কুলে। ওখানে একটু বসে পড়ে নেবে, তারপরে হচ্ছে খিচুড়িটা দেবে, নিয়ে চলে আসবো। তা দেখো আমরা এখন বাগান দিয়ে যাচ্ছি। দেখো এটা শিয়ালের কথ্য, আর এইদিকে আছে কলা বাগান। আমাকে ভয় লাগছে না কি গুড্ডি? ভয় লাগছে না তো? তা আমরা এখান দিয়ে যাওয়া আসা করি, এখান দিয়ে আমাদের একটু তাড়াতাড়ি হয় আর কি। তো প্রত্যেক দিনই তো আমি রান্না করি, তাই মা বললো আজকে আমি রান্না করি, তুই যা। তাই গুড্ডুকে নিয়ে আমি এখন যাচ্ছি। আর এটা দেখো কলা বাগান। তা চলো আমরা এখন যাই। গুড্ডুর একটু বাগানে ভয় লাগছিল বলে আবার একটু কোলে চললো। কি হয়েছে বলো? আমার ভয় লাগছিল। কেন ভয় লাগছে? ভয় লাগছে না। গুড্ডুকে নিয়ে যাচ্ছিলাম স্কুলে, আর মা তো আজকে রান্না করছিল তোমাদের বলছিলাম। তা দেখো গুড্ডুকে নিয়ে কিন্তু আমি বাগান দিয়ে যাচ্ছি। একদিকে দেখলে কলা বাগান, তারপরে তোমার সেগুন বাগান, এইসব বাগান দিয়ে আমরা, তারপরে পুকুর পাড়, এইসব জায়গা দিয়েই আমরা হচ্ছে বাজারের দিকে যাই আর কি। মানে আমাদের বাড়িটা এমনই জায়গায় করেছি আমরা আর কি, বাড়িটার না কোনো রাস্তা নেই, সেই জন্যে হচ্ছে আমাদের এদিক ওদিক দিয়ে মানে চারিপাশ দিয়ে যেতে হয়। তাই এসবের সমাধান কবে পাবো, মানে সেটা এখনও ভেবে পাচ্ছি না, মানে খুবই অসুবিধা, আমাদের কিছু করার নেই আর কি। তা যাই হোক, যতদিন থাকবো হয়তো এইভাবেই চলতে হবে, মানে যদি হয়তো কোনো দিন ঠাকুর মুখ তুলে তাকায়, তাহলে হয়তো এই সমস্যার সমাধান আমরা পেতে পারি আর কি। তা দেখো এদিকে আজকে আমাদের রান্না হয়েছে বেগুন পোড়া, আর হচ্ছে কুল দিয়ে মা ডাল করেছে, মানে অনেক দিন পরে রান্না করেছে। মানে এসব খাওয়া তো মানে খুবই কম হয়, কারণ এখন তো কুল আর তেমন পাওয়া যায় না। তা যাই হোক, পাশে একজনের বাড়ি থেকে এনেছিল, তাই হচ্ছে একটু রান্না করেছে। আর এদিকে দেখো স্নান টান করে আমি পুজোটাও দিয়ে নিলাম, সব ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি, আর ঠাকুরের থালায় খাবারও দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে প্রদীপটা দেখিয়ে নিলাম, ধূপকাঠিটাও একটু দেখিয়ে নিলাম আর কি। মানে ঘরে তো তেমন লাইটের আলোটা খুব ভালো পড়ে না, ওই জন্য তোমাদের সাথে আমি পুজোটা হয়তো সবসময় শেয়ার করতে পারি না। আর এখন একটু ঝাঁঝটা বাজিয়ে নিলাম। আর শাকটা বাজিয়ে দেখো আমার পুজোটা কমপ্লিট করলাম, আর সব ঠাকুরকে এখন প্রণাম করে নিলাম। আর পুজো টুজো দিয়ে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর গুড্ডুকেও খাইয়ে দিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করার পরে দেখো মানে 2-3টে থালা বাসন হয়েছিল, মা খাওয়ার পরে তো মা থালাটা ধুয়ে নিয়েছিল, আর আমি আর গুড্ডু সোনা খেয়েছি সেই থালা দুটো ছিল। তা থালা তো আমার ধোয়া মাজা কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে দেখো আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর উঠোনে তো দেখছো প্রচুর পরিমাণে পাতা পড়ছে। মানে এটা তো তোমরা প্রতিদিনই দেখতে পাও যে হচ্ছে আমাদের উঠোনে এরকম নোংরা হয়ে থাকে আর কি, সেই জন্য আমাদের দুবেলা করে আর কি ঝাড় দিতে হয়। তা চলো আমি এখন পুরো উঠোনটা ঝাড় দিয়ে নিই তোমাদের সাথে গল্প করতে করতে আর কি। গুড্ডু নিয়ে এসেছে ভুট্টা। কোথায় গেছিল গুড্ডু? আজকে ও দিদার সাথে মাঠে গিয়েছিল, তারপরে ভুট্টাটা নিয়ে এসেছে, আর নিয়ে এসে বলছে আমাকে পুড়িয়ে দাও। আজকে একটা পোড়াবো, কালকে একটা পুড়িয়ে দেবো। তাহলে চলো এখন গুড্ডুকে আমরা ভুট্টাটা পুড়িয়ে দিই। তা দেখো গুড্ডু তো ভুট্টা পোড়া দেখতে দেখতে হচ্ছে আমার কোলে চলে আসলো, আর আমি এখন ভুট্টাটা পুড়িয়ে নেব।
তা গুড্ডু দেখবে সেই জন্য হচ্ছে আমার কাছে আসলো। তা ওকে বারবার সরে যেতে বলছিলাম, তা ও কিছুতেই সরে যাচ্ছে না। তা দেখো বন্ধুরা আমার ভুট্টাটা কেমন পোড়া হয়েছে। তা ভুট্টাটা তো দেখো আমার অনেকটাই ভালো পোড়া হয়ে গেছিলো। গাছের লেবু ছিল, সেটা খেয়াল ছিল না একটা লেবু আনার জন্য। আর এর গায়ে না লেবু মাখিয়ে নিলে বেশ ভালো লাগে খেতে। তা হচ্ছে সেটা আর করা হয়নি। তা যাই হোক, গুড্ডুকে দিয়ে পুড়িয়ে আর কি করা যাবে। তা গুড্ডু দেখো এখানে বসেছে, মানে বসে বসে ভুট্টা পোড়া খাচ্ছে। আর এই একটা ভুট্টা হচ্ছে আমরা তিনজনে ভাগ করে নিয়েছিলাম, তা ভাগ করে খাচ্ছিলাম। তা গুড্ডু দেখো খুব মানে খুশি হয়েছে আর কি ভুট্টা পোড়াটা। তা চলো বন্ধুরা, এখন আমরা সবাই মিলে ভুট্টা পোড়াটা খেয়ে নিই। খেলাম ভুট্টা পোড়াটা, কিন্তু মানে মনে ছিল না লেবু ছিঁড়তে। লেবু দিয়ে খেলে হয়তো আর একটু ভালো লাগতো। তার একটা ভুট্টা আছে, সেটা কালকে দেখি লেবু দিয়ে খাবো কেমন টেস্ট লাগে। তা এখন হচ্ছে গুড্ডুকে একটু পড়াবো। তা চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না, তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী একটা। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আর বড় করছি না। তোমরা সকলে ভালো থেকো এবং সুস্থ থাকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে। সবাইকে টাটা।